আসসালামু আলাইকুম। হোসনিয়ারা কুকবুক চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপুরা, আমি আজকে আপনাদের মাঝে লাউ রান্নার অতি সহজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সবাই একটু ভালোভাবে দেখবেন। লাউটা আমি একদম সহজ পদ্ধতিতে রান্না করব, দেখাচ্ছি এখন। তো আমি কড়াই বসে তার ভিতরে কিছু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচি দিব। যেহেতু বললাম সহজভাবে, একদম সহজভাবেই দিব আজকে, সব কিছু দেখতে থাকেন। তো পেঁয়াজটা দিয়ে দিলাম আর বাকি উপকরণগুলো আসছে। এখন মাথা সহ কিছু ছোট বড় চিংড়িগুলো একদম তাজাই ছিল। তো লাউটাও আমার পরিমাণে কমে জন্য সব কিছু কম কম দিতেছি। এখন রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা কুচি না, আমি থেতো করে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প হলুদের গুঁড়া। মরিচটা এখানে দেব না, যেহেতু লাল মরিচ দেওয়া যায় না। কাঁচা মরিচটাও এখন আমি দেব না। একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো। লবণটা একটু হাতে রেখে দিবেন, যেহেতু বেশি হয়ে না যায়, লাগলে পরে দেওয়া যাবে। এরপরে একটু ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। ধনিয়ার গুঁড়াটা আমার একটু আজকে বেশি ভাজা হয়ে গেছে, পাটায় বেটে নিলাম, পুরোপুরি মিশ হয় নাই। তো এখন এগুলোকে একটু ঢেকে দেব সামান্য। এরপরে এখন সবগুলোকে আমি মিশ করে দিচ্ছি, যাতে গরম হয়ে গেছে, ভালোভাবে যেন ভাজা হয়, চিংড়ির সাথে মিশে যায়। পেঁয়াজগুলো ভাজা না হলে আবার স্বাদটা আসবে না। আমি যেহেতু ভাজি নেই, এখন ভাজতে হচ্ছে বেশি করে। তারপর যেহেতু পোড়া না লাগে, এজন্য সামান্য গরম পানি এখন দিয়ে দেব। পোড়া লাগলে আবার সাদার জায়গায় আবার গন্ধ হবে। তো এই জন্য সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিলে মশলাটা কষানোর পরে একটু গাঢ় হয়, ঘন হয়, দেখতেও সুন্দর লাগে। কাঁচা পানিটা এখানে মানায় না। তারপরে আমার একটা টমেটো কাটা এখানে অ্যাড করব। টমেটো কাটাটা আমি দিয়ে দিচ্ছি এখন, একদম তরতাজা টমেটো, টক টমেটো যেটা। তো লাউ যেহেতু দেব, টমেটোটা দিলে অনেকে ভাবতে পারে হয়তো লাউটা ভালোভাবে সিদ্ধ হবে না। না, আপনারা দেখবেন আমার লাউটা পুরোপুরি সিদ্ধ হবে। আমি টমেটোটা চিংড়ির সাথে সাদা আসার জন্য আগে দিয়ে দিলাম, কিন্তু তার জন্য আমার লাউ সিদ্ধ হতে কোনো অসুবিধা হবে না, লাউটাও পুরোপুরি সিদ্ধ হবে। তো এখন এই দুইটাকে আবার কিছুক্ষণের জন্য ভাজতে হবে, যেটাকে আমরা কষানো বলি। এই যে এখন এমন হলো, এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। টমেটোটা প্রায় অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি লাউগুলো দিয়ে দিতেছি, একটু পরে একটু একটু করে সমস্ত লাউগুলো আমি দিয়ে দেব। তো আমার আজকে কারেন্ট ছিল না বাসায়, কারেন্ট নাই, আমি অন্ধকারের ভিতরে মোবাইলের লাইট দিয়ে রান্না করতেছি। এই জন্য আমার সব কিছু একদম কড়াইটা কেমন জানি দেখাচ্ছে, কিছু মনে করবেন না, অন্ধকারের ভিতরে যা হয় আর কি। তো আমি এখন লাউগুলো অ্যাড করতেছি। সব লাউগুলো আমি দিয়ে দেবো। এগুলোকে আমি আগে কাটার আগে ধুয়ে নিছি, একদম কচি লাউটা। তো এখন সবগুলো লাউ আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে। উপর নিচ থেকে আমি পানি দেব না, কিন্তু পানি ছাড়াই লাউটা রান্না করব। লাউ থেকে যেহেতু কচি লাউ থেকে অনেক পরিমাণ পানি বের হবে। আর লাউর গায়ের পানিটা দিয়ে রান্না করলে স্বাদটা বেশি ভালো হয়। এক্সট্রা যদি পানিটা দেওয়া হয়, সেক্ষেত্রে লাউর স্বাদ থাকে না। আর লাউতে ঝোলটাও যেটু গায়ে থেকে বাইরে, ওইটাকে একদম মাখা মাখা করে ফেলে, লাউটা খেতে খুব ভালো লাগে। তো আমার এখন সবগুলো দেওয়া হয়ে গেছে, ঢেকে দিলাম। তো একটু পরে দেখেন, আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখাবো কেমন হয়েছে। নিচে কিন্তু একটু পানি, অনেকগুলোই পানি বের হয়ে গেছে। আর যেহেতু আমি ননস্টিকের পাতিলের ঢাকনা দিয়ে ঢাকলাম, এটা থেকে এমনিতেও আরও পানি বের হয়। এই যে লাউটা আমার সেদ্ধ হবে। আমার আজকে ধনিয়ার গুঁড়াগুলোর কারণে তরকারির উপরে গুঁড়ি গুঁড়ি দেখা যাচ্ছে। এটা ভালোভাবে আমি মিহিন করে বাটতে পারি নাই, বা বাটতে চাইও নাই, দিয়ে দিলাম। এই যে এখন নেড়ে চেড়ে নিচ্ছি, সবগুলাকে নিচ থেকে উপরেগুলোর সাথে মিশিয়ে দেব, যেহেতু সমানভাবে।
প্রত্যেকটার গায়ে মশলা ঢুকে, লবণ মরিচগুলো ঢুকে। আর একটু সিদ্ধ হলে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দেব, আর একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে। এই যে সম্পূর্ণ পানি লাউ থেকে আমি একটু পানিও দেই নাই, শুরুতে একটু চিংড়ি মাছে যে গরম পানি দিয়েছিলাম ওইটা তো শুকিয়ে নিলাম, দেখলেন। লাউটা আমার এখন এই পর্যায়ে এখন কড়াইটা কাঁচামরিচ দিয়ে দেব, কারণ লাউটা আমার যারা খাবে তারা ঝাল পছন্দ করে না, তো এটা যেন আস্ত থাকে, তো এই জন্য আমি একটু ভেঙে ভেঙে এগুলাকে দিয়ে দিচ্ছি। একদমই মরিচ না হলে আবার ভালো লাগে না, কাঁচামরিচটা দিতেই হয় লাউতে অন্তত। তো এই যে দিয়ে দিলাম, এরপরে একটু নেড়ে চেড়ে দেবো, তারপরে দিয়ে দেবো একটু শীতকালীন ধনিয়া পাতাটা। তো আমার ধনিয়া পাতাটাও একদম দেশি ধনিয়া, খুব ভালো ঘ্রাণ, তো আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। হয়তো এতটুকু ধনিয়া পাতা লাগে না, কিন্তু আমার বাকিটুকু থাকলে নষ্ট হবে, তার জন্য আমি দিয়েই দিলাম পরিমাণের চেয়ে একটু বেশি, কারণ ধনিয়া পাতাটা খাওয়া যায় আর ঘ্রাণটাও অনেক ভালো, যেহেতু পাতাটা একদম দেশি। তো এই যে লাউটা আমার এমন হলো একদম সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। আমি দেখেছি কোনো একটা লাউ আমার কোনো সমস্যা হয়নি, যে টমেটোর কারণে লাউ সিদ্ধ হবে না এমন না, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো সবগুলোকে মিশিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কেমন হলো। তো আমি এর চেয়ে বেশি শুকাবো না, পানিটা এখন মাখা মাখা হয়ে গেছে, এর চেয়ে বেশি শুকাবো না। তো দেখতে পাচ্ছেন আমার লাউটা কেমন হলো আপুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।